নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আমলকির আচারের রেসিপি। কোনো রকম জলের ব্যবহার না করে আজকের আচারটা খুবই সুন্দরভাবে হেলদি দেখাবো। আর এটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম ছুরি কাঁচি ব্যবহার করতে হবে না। সম্পূর্ণ এই পদ্ধতিতে আপনারা যদি আচারটা বানান তাহলে সারা বছর জুড়ে রেখে দিতে পারেন। বাজার দিয়ে একটু এই রকম আমলকি পেয়েছি, খুব ভালো ফ্রেশ আমলকি পাইনি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, বড় ছোট মেশানো আছে। এরকম একটু গায়ে দাগ থাকলে সেই আমলকিগুলো আচারের জন্য ভালো হয়। আবার আমলকিগুলোকে আমি প্রথমে এগুলোকে ভাপিয়ে নেব। জলের মধ্যে দিয়ে আমি ভাপাবো না, আমি জল গরম হবে তার উপরে দিয়ে আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। আর দেখুন ঠিক এইরকমভাবে একটা ছিদ্রযুক্ত থালাতে আমলকিগুলোকে নিয়ে ওই ফুটন্ত জলের উপরে বসিয়ে দেবো 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে। আর দেখুন আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমলকির গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। আর একটা ভাবে আপনারা বুঝতে পারবেন, আমলকির গাগুলো ফেটে ফেটে যাবে, আমলকির গায়ে যে দাগগুলো থাকে সেগুলো একদম ফেটে ফেটে যাবে। দেখুন প্রত্যেকটা আমলকির কিন্তু এইরকম গাগুলো ফেটে ফেটে গেছে। এবারে বন্ধুরা এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এবারে এগুলোকে দানা ছাড়িয়ে ফেলবো। আর দেখুন ফাটা অংশ থেকে কত সুন্দরভাবে হাত দিয়েই এগুলোকে পিস পিস করা যাচ্ছে। কোনো রকম ছুরি বা বটির কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই বন্ধুরা এই রকমভাবে ভাপাবেন, জলে দিয়ে ভাপাতে যাবেন না, তাহলে কিন্তু আমলকির আচার সারা বছর আপনারা রাখতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের এই আমলকির আচারটা তৈরি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমলকিগুলোর দানা কটা ছাড়িয়ে নিই। আর প্লিজ বন্ধুরা এই পর্যন্ত দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাথে থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন। এইরকমভাবে সমস্ত আমলকিগুলো আমি ছাড়িয়ে নিয়ে চলে আসছি। হাত দিয়েই কিন্তু আর খুব তাড়াতাড়ি এই আমলকিগুলো ছাড়ানো হয়ে যায়। আর আমলকির যে একটা কষ্টা ভাব সেটাও কিন্তু চলে যায়। এবারে কড়া বসিয়ে নিয়েছি, বানিয়ে নেবো একটা স্পেশাল মশলা। স্পেশাল মশলার জন্য নিয়েছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনে, গোটা ধনে, 1/2 চামচ মৌরি, গোলমরিচ আর আজওয়ান। সমস্তগুলোকে খুব ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ বন্ধুরা ভাজতে যাবেন না। এখানে অবশ্যই জোয়ানটা ব্যবহার করবেন, আজওয়ানটা। একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর একটা তেজপাতাকে একটু ছিঁড়ে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালো করে আপনাদেরকে দেখিয়েছি। আবারও বলে দিচ্ছি, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1/2 চামচ মেথি, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ আজওয়ান। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে নিয়ে এগুলোকে হাফ ভাঙা মতো গুঁড়ো করে নিতে হবে, অর্থাৎ পুরো মিহি গুঁড়ো নয়। এখন ফের কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। অবশ্যই এখানে হিংটা ব্যবহার করবেন। খুব ভালো করে মশলাগুলো শুনবেন বন্ধুরা, মেথিটা সব থেকে কম দেবেন, কিন্তু মেথি বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে। হিংটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে সেই আমলকি দানা ছাড়ানো আমলকিগুলোকে এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব আমলকিগুলোকে। আর যখন এই আচারটা বানাচ্ছিলাম বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল।
আপনারা বাড়িতে কিন্তু একবার অন্তত না বানালে বুঝতে পারবেন না যে এই আমলকির আচারের টেস্ট কত সুন্দর হয়। এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। বন্ধুরা এখানে আমি যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি, গোটা গোলমরিচ, সেহেতু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি আর এক্সট্রা কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। খুব ভালো করে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমলকিটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করব যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম, সেটা ঠিক এই রকম গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাকে প্রথমে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমলকির সাথে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে, যাতে এই মশলার সুগন্ধটা আমলকির ভিতরে মিশে যায়। আমি আজ চিনি ছাড়াই কিন্তু এই আমলকির আচারটা তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়ে আমলকির আচারটা তৈরি করতে পারেন। এখন দেখুন এই আমলকির মধ্যে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আর যখন একটু ঠিক এইরকম মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। লবণের পরিমাণটা একদম ঠিকঠাকভাবে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম গুড়। যেহেতু এখানে 500 গ্রাম আমলকি আছে, সেই জন্য এখানে 250 গ্রাম গুড় ব্যবহার করলাম। এতেই খুব ভালো মতো মিষ্টি হয়ে যাবে। আর এটা আখের গুড় বন্ধুরা, এই গুড়টা দিয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন। একই মাপ 500 গ্রাম আমলকির জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করবেন। আর এই সময় লো ফ্লেমে দিয়ে একটু গুড়টাকে আমলকির সাথে নাড়াচাড়া করতে হবে, তাতে কিন্তু গুড়টা খুব ভালোভাবে গলে যাবে। আর দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড়টা বেশ গলে গেছে। আমলকিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই গুড়ের মধ্যেই আমলকিটা সেদ্ধ হয়ে যাবে, তাতে গুড়ের মিষ্টিটা আর মশলাটাও ঢুকে যাবে খুব ভালোভাবে আমলকির মধ্যে। আবারও আমি সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মশলা। এবারে খুব ভালো করে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন এবারে একটুখানি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। গুড়টা একটু আঠালো করে নিতে হবে। আপনারা যদি 10-15 দিন বা 1 মাস 2 মাসের মতো আচারটা রাখতে চান, তাহলে এর মধ্যে ভিনিগার দেওয়ার দরকার নেই। যদি এই আচারটাকে আপনারা সারা বছর ধরে রাখতে চান, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবেন। এই আমলকি কিন্তু চুল, ত্বক সমস্ত কিছুকেই খুব ভালো রাখে। আমলকি কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে যদি 1 পিস করে আমলকি খেয়ে নেওয়া যায় এই আচার, তাহলে দেখবেন সর্দি, কাশি, জ্বর সব কিছুতে খুবই ভালো নিরাময় হবে। দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি, আর কতটা গুড়টা আঠালো হয়ে গেছে দেখুন। ঠিক এইরকম একতার যখন হয়ে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর আচারটাকে ঠান্ডা করে এটাকে কাচের বয়মে ভরে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আচারটা। একটা পাত্রে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কোনটুখানি হয়ে গেছে, মজে গিয়ে দেখতেই পাচ্ছেন। ঠিক 500 গ্রাম আমলকি ঠিক এইটুকুনি আচার তৈরি হয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর মজে গেছে আচারটা।
এটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে।